আজকের এই ভিডিওতে আপনাদের সাথে PKR এই তিনটি অক্ষর দেখে লোগো ডিজাইন করব। তো আজকের এই ভিডিওটি আপনারা সবাই কন্টিনিউ দেখবেন। তো আশা করি আজকের এই ভিডিওতে বেশি কথা বলার প্রয়োজন নেই। তো আমরা সরাসরি মূল কাজে চলে যাব। তো আপনারা Pixellab অ্যাপস ওপেন করে নেবেন। তারপর দেখেন আমরা চলে আসবো, দেখেন মাঝখানে একটু অপশন পেয়ে যাবো। দেখেন এখানে এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে শেপ, এখান থেকে আমরা শেপ সিলেক্ট করে নিব। তারপর দেখেন এখান থেকে আমরা শেপের কালারটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার পর এখান থেকে দেখেন এখানে ধরে আমরা এটাকে এরকম করে নিব, এরকম করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নিব। তারপর দেখেন এখান থেকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে পেয়ে যাবো, দেখেন এখানে পেয়ে যাবো দেখেন পারফেক্টিভ। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে দেখেন আমরা এইভাবে একটি ডিজাইন করে নেবো। দেখেন তো এরকম করে নেওয়ার পর এখান থেকে আমরা এনেবেল করে দেবো। তারপর আমরা এখান থেকে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এটার আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমরা উপর দিকে চলে আসবো। এখানে দেখেন কালার, এখানে কালারে ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা এনেবেল করে দেবো। এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে নেব। তো এটাকে আমরা এখানে বসিয়ে নেব। বসানোর পর এখান থেকে আমরা পেয়ে দেবো দেখেন স্টক। তো আমরা স্টকে ক্লিক করে দেবো। তারপর আমরা এনেবেল করে দেবো। এখান থেকে আমরা স্টকের কালারটা হোয়াইট করে দেবো। তারপর এটাকে আমরা ফুল করে দেবো, টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা উপর লেয়ার পেয়ে যাবো। লেয়ারে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা এই দুই লেয়ার এভাবে মাস্ট করে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দেখবেন। আশা করি আজকের ডিজাইনটি আপনারা সবাই করতে পারবেন। তো এরকম করে মাস্ট করার পর এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখেন তো আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো ইরেজ কালার চলে আসবো, এনেবেল করে দেবো। তারপর এখান থেকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তারপর দেখেন এই শেপটাকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এটাকে আমরা এইভাবে রোটেট করে নেব। নেওয়ার পর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে নেব। দেখেন তো এটাকে আমরা এখানে এরকম করে বসিয়ে নেব। তো এটার কালারটা আমরা কীভাবে চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দেবো। এখান থেকে ব্ল্যাক করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন উপর লেয়ার চলে যাবো। তারপর এখান থেকে আমরা লক করে দেবো। লক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেব। শেপ সিলেক্ট করার পর এখানে আমরা রুলস পেয়ে দেবো, রুলসটা বাড়িয়ে দেবো। তারপর এটাকে দেখেন আমরা এরকম করে নিব, তো একটু বড় করে নিব। নেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো ব্ল্যাক কালার রেখে দেবো, টিক করে দেবো। তো আমরা প্রথমে ব্ল্যাক কালারটা রেখে দেবো, কারণ আমাদের কাজের সুবিধার্থে। তো আপনারা ব্ল্যাক কালার সিলেক্ট করে তারপরে কাজগুলো করবেন। তো এখান থেকে আমরা এটাকে একটি কপি করব। তারপর এখন আমরা একটি কালার সিলেক্ট করব। তো এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেবো। তো আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন এটাকে আমরা এখান থেকে ছোটো করে নেব। তো এখান থেকে এরকম করে ছোটো করে নেব। ছোটো করে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব এরকম করে। তো এরকম করে বসানোর পর এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তারপর দেখেন এই শেপটাকে আমরা এখানে দেখেন, তো এখানে আমরা এরকম করে এখানে বসিয়ে নেব। এরকম করে এখানে বসে নিব। তারপর আমরা ঠিক করে দেবো। উপরে লেয়ার চলে যাবো। তারপর এখান থেকে আমরা উপরের তিন লেয়ার আমরা এভাবে মাস্ট করে নিব। তো এখান থেকে আমরা তিন লেয়ার এভাবে মাস্ট করে নিব। তারপর এখান থেকে আমরা চলে আসবো দেখেন ইরেজ কালারে। তারপর এখান থেকে আমরা এনেবেল করে দেবো, টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এটাকে দেখেন আমরা এখানে বসিয়ে নিব। তো এখানে ধরে একটু আমরা দেখেন উপর দিকে নিয়ে যাই। তো এখানে আমরা এভাবে বসিয়ে নিব দেখেন। তো এরকম করে বসানোর পর দেখেন এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নিব। শেপ সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা এখানে দেখেন, এটাকে দেখেন এখানে আমরা এইভাবে রোটেট করে নিব। তারপর দেখেন এখানে আমরা বসিয়ে নেব। তো এটাকে দেখেন আমরা অপাসিটিটা একটু জিরো করে দেবো। তো আমাদের কাজের সুবিধার্থে অপাসিটিটা জিরো করে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো এইভাবে আমরা বসিয়ে নেব। তো এরকম করে বসানোর পরে অপাসিটি আমরা ফুল করে দেবো। তারপরে দেখেন এখান থেকে দেখেন আমরা উপর লেয়ার চলে যাবো। তারপরে দেখেন আমরা উপরে দুই লেয়ার আমরা এভাবে মাস্ট করে নেব। তো এইভাবে মাস্ট করার পর দেখেন এখান থেকে আমরা ইরেজ কালার চলে আসবো। তারপর আমরা এনেবেল করে দেবো। এনেবেল করে দেওয়ার পর দেখেন এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তারপর এই শেপটাকে দেখেন আমরা এখানে এভাবে বসিয়ে তারপর আমরা ঠিক করে দেবো। উপর লেয়ার চলে যাবো। এখান থেকে আমরা সবগুলো লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। তো এরকম করে মাস্ট করে নেব। মাস্ট করার পর এখান থেকে দেখেন চলে আসবো দেখেন ইরেজ কালারে। তারপর আমরা এনেবেল করে দেবো, টিক করে দেবো। তারপর এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব। উপর দেখেন বক্সের মতো একটা অপশন বা আইকন, তো এটার মধ্যে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন আমরা এই আইকনটি সিলেক্ট করে দেবো। আমরা অপাসিটি জিরো করে দেবো। এখান থেকে আমরা স্টক পেয়ে দেবো। তো স্টকটা আমরা এভাবে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে বা সুন্দরভাবে এখানে বসিয়ে নেব। তো এরকম করে আমরা এখানে বসিয়ে নেব। এরকম করে বসিয়ে নেব। নেওয়ার পর উপরে দেখেন প্লাস চলে আসবো। এখান থেকে দেখেন ট্যাক্স সিলেক্ট করে নেবো। এখান থেকে আমরা একটি ট্যাক্স লিখে নেব। তো এখান থেকে আপনার লোগোর মধ্যে যে ট্যাক্সগুলো লিখছেন, তো আপনারা সেই ট্যাক্সটা এখানে লিখে দেবেন। তো এখানে আমি দিয়ে দিই দেখেন, এখানে আমি দেবো দেখেন পি। তো এটা দেওয়ার পর এখান থেকে আমরা ডান করে দেবো, ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা এতে চলে আসবো। এখানে পেয়ে দেবো দেখেন এবি ফন্ট চলে আসবো। এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করে দেবো, ওকে করে দেবো। তারপরে এটাকে আমরা এখানে বসিয়ে নেব। তো এইভাবে বসিয়ে দেবো। তারপর দেখেন উপর লেয়ার থেকে আমরা আবার এই তিন লেয়ার এভাবে মাস্ট করে নেব। তো এরকম করে মাস্ট করে নেব। মাস্ট করার পর দেখেন এখান থেকে পেয়ে দেবো দেখেন
টেক্সচার, তো আমরা এই টেক্সচারের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেবো, তো গোল্ডেন কালার। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবো, টিক করে দেবো, এনেবেল করে দেবো। তারপর দেখেন টিক করে দেবো। তারপর দেখেন উপরে আবার প্লাস চলে যাবো, আবার এখান থেকে পেয়ে দেবো দেখেন ফ্রম গ্যালারি চলে আসবো। আসার পরে এখান থেকে দেখেন আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবো, টিক করে দেবো। এখান থেকে আমরা সাইজ পেয়ে যাবো, তো সাইজটা আমরা ফুল করে দেবো। তারপর দেখেন লেয়ার থেকে আমরা এই লেয়ারটা টান দিয়ে নিচে নিয়ে আসবো, এই লেয়ারটা আমরা টান দিয়ে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর দেখেন, নিচে নিয়ে আসার পরে লোগোটা আমরা ছোটো করে এখানে বসিয়ে দেবো। বসানোর পর আমরা নিচের দিকে চলে আসবো, এখান থেকে শ্যাডো চলে আসবো, আমরা এনেবেল করে দেবো। আমরা ব্লাডটা ফুল করে দেবো, এখানে আমরা বাড়িয়ে দেবো এক এক করে, তারপর ঠিক করে দেবো। এখন দেখেন আমাদের লোগোটা, আপনারা কিন্তু খুব সহজভাবে কিন্তু এই ধরনের লোগো কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এই চ্যানেলে এই ধরনের লোগো ডিজাইনের ভিডিও আপলোড করা হয়। তো আমার আরেকটি চ্যানেল আছে, তো বিডি সাপোর্ট অ্যান্ড্রয়েড, তো আপনার চ্যানেলে ওই চ্যানেল দিয়ে ঘুরে আসতে পারেন। ওটার মধ্যে আপনাদের জন্য ইউটিউব টিপস এবং ট্রিক্স আপলোড করা হয়। তো আপনি ওই চ্যানেল দিয়ে ঘুরে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ভালো থাকেন, নেক্সট ভিডিওর জন্য ব্যাক করেন, ধন্যবাদ।